প্রিয় দর্শক, পার্কে এসে গেছি। এখন পার্ক বলেন আর লেক পার্ক বলেন, এইটাই আর কি। আমি সন্ধেবেলায় প্রতিদিন একটু হাঁটার চেষ্টা করি মাগরিব বাদ। তা আজকে ঠিক মাগরিব বাদ হাঁটতে শুরু করছিলাম, এর মধ্যেই এসে দেখলাম যে অপূর্ব সাজে সজ্জিত করা হয়েছে। এই জন্যে লোকটা সামলাতে পারলাম না, মনে করলাম একটা ভিডিও করলে মন্দ হয় না। এই জন্যে আবার বাসায় ফিরে যেয়ে ক্যামেরাটা নিয়ে আসলাম। আমি পুকুর পাড়ে পুরো লেক পাড় পুরো এক চক্কর দিব। এই এক চক্করের ভিতরে যতটুকু সময় লাগে, 7-8 মিনিট সময় লাগবে। এই 7-8 মিনিট ভিডিওর পরিধি হবে। আশা করি ভালো লাগবে। আমার সঙ্গে আছে সরোয়ার। হ্যাঁ, কেমন লাগছে আজকে এই লেক পাড়ের দৃশ্য? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। হ্যাঁ, তো এরকম প্রতিদিন যদি কোনো অনুষ্ঠান লেগে থাকতো তাহলে খুবই ভালো হতো। হ্যাঁ, ভালোই। কিন্তু সেটা তো সম্ভব না। আজকে রাত 12টার থেকেই, আজ 15ই ডিসেম্বর, এখন 6টা বাজে 12টা থেকেই 16ই ডিসেম্বরের কার্যক্রম শুরু হয়ে যাবে। এই জন্যেই এই আয়োজন। আজকে একটু এই লাইটিং করার জন্যে, সাজানো গোছানোর জন্যে একটু হাঁটার জন্যে অনেক লোকও ভিড় জমিয়েছে। অন্য দিনের থেকে আজ একটু বেশি লোকজন দেখা যাচ্ছে, তাই না সরোয়ার? আর আমরা তো নিত্য হাঁটি। আজকে নিত্য হাঁটা লোক যারা আছে তারা তো হাঁটবেই, এছাড়াও বাড়তি লোক দেখা যাচ্ছে। দুনিয়া ক্ষণস্থায়ী, মৌত তো এসেই যাবে। মরতে না চাইলেও আসবে, চাওয়া না চাওয়া নির্ভর করে না, মৌত এসেই যাবে। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? এইটা লেক পাড়ে মসজিদের সামনে, মাশাআল্লাহ চমৎকার লাগছে। চলো, এই হচ্ছে মসজিদ। মসজিদকেও সাজানো হয়েছে বিজয় দিবস উপলক্ষে, মাশাআল্লাহ। কথা বলতে পারা ভিডিওর সঙ্গে একটা আর্ট, এটা সবাই পারে না। আমিও কিন্তু খুব একটা কথা বলতে পারি না, কিন্তু যেহেতু ভিডিও করার শখ আছে সেহেতু একেবারে নিরিবিলি ভিডিও করার থেকে কিছু কথা বলা। আপনারা যে দৃশ্য অবলোকন করছেন, দেখছেন,
এটা বারিধারা DOHS এর লেক পাড়ের দৃশ্য। এটা প্রতিটা ফেস্টিভ্যালের সময় এভাবে সুন্দরভাবে সাজানো হয় এই জায়গাটা। আর আজকে তো সাধারণ কোনো ফেস্টিভ্যাল না, বিজয় দিবস, এই উপলক্ষে তো সাজাবেই, এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মনোরম দৃশ্য হয়েছে। আজ 15ই ডিসেম্বর, কি বার? শনিবার, তাই না? রবিবার। রবিবার। রবিবার না শনিবার? রবিবার। মাশাআল্লাহ। এই যে কথা বলছিলাম, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। ইচ্ছা হোক বা না হোক, মৌত হয়েই যাবে। মৌতের পরের যে জিন্দেগি, সেটাই হচ্ছে আসল জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী আবাসস্থল। আসলে প্রতিটা মানুষেরই উচিত সেই চিরস্থায়ী চিরস্থায়ী জিন্দেগিটা যেন সুখ, শান্তি এবং কামিয়াবির হয়। দুনিয়ার জিন্দেগি তো শেষ হবেই, সুখে থাকলেও শেষ হবে, দুঃখে থাকলেও শেষ হবে, শেষ হয়েই যাবে অল্প দিন। কিন্তু আখেরাতের যে জিন্দেগি সামনে আসছে, এটা তো শেষ হবে না রে ভাই। এজন্য চিন্তা ভাবনা করা, কোরআনের আলোচনা, কোরআনকে বুঝে বুঝে পড়া, আল্লাহর হুকুম এগুলো জানা, ভালো মন্দ কাজ সেটা আল্লাহর হুকুম অনুযায়ী করা বা বন্ধ করা। আলহামদুলিল্লাহ, আমি অলরেডি একটা চক্কর দিয়ে ফেলেছি। আমরা এখন ভিডিও অফ করে দেব। হাঁটার কাজ অবশ্য চালু থাকবে। প্রিয় দর্শক, আজকে এই পার্কের দৃশ্য কেমন লাগলো এটা কমেন্টস করতে ভুলবেন না, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।